হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ইতিহাসের একটি মডেল সেট। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স ইতিহাসের মডেল কোশ্চেন সেট, ছোট প্রশ্নের সমাধান আমরা করছিলাম। আজকে করব 11 নম্বর মডেল সেট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এই 11 নম্বর সেটটা থেকে আজকে আমরা MCQ বা শর্ট প্রশ্ন সলিউশন করব। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসে। প্রথম প্রশ্ন দেখো, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রঞ্জিত গুহ। 1.2 ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান সরকারি নথি। 1.3 তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4 বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। আচ্ছা, 1.5 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল বামাবোধিনী পত্রিকায়। 1.6 ভারতে প্রথম অরণ্যায়ন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। 1.7 ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক। 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1.9 বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। ঠিক আছে, তোমরা এগুলোকে একটুখানি ভালো করে দেখে নাও, যেহেতু বইটা একটু ঠিক আছে। আচ্ছা, এটা ওকে। তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে চলে যাই। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো 1.10 ভারত সভার কোন নেতা অসমের চা শ্রমিকদের দুর্দশার বিষয়ে লিখেছিলেন? দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। 1.11 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। আচ্ছা, মনে রাখবে জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু 1906 খ্রিস্টাব্দে গঠিত হয়। 1.12 1863 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.13 মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। 1.14 কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের। 1.15 বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। 1.16 গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে। 1.17 আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। 1.18 বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক স্বেচ্ছাসেবী সমিতিটি যার অনুপ্রেরণায় গঠিত হয়েছিল সুভাষচন্দ্র বসু। 1.19 উদ্বাস্তু বইটির লেখক হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। এবং 1.20 নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। এবার চলো আমরা চলে যাচ্ছি 2.1 উপবিভাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লি। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কাকে নব্যবঙ্গ চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখো। জয়প্রকাশ নারায়ণ। এবার দেখো ঠিক অথবা ভুল। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। ভুল। দুর্জন সিংহ ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা। ঠিক। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। ভুল। পাঞ্জাবের কলকাতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ভুল। ঠিক আছে, এবার চলো আমরা স্তম্ভ মেলাও চলে যাই। দেখো রাজতরঙ্গিনী কলহন, ডোমন মাঝি সাঁওতাল বিদ্রোহ, সিভি রমন কলকাতা, বাসন্তী দেবী অসহযোগ আন্দোলন। ওকে। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যায় চলে যাব, বিবৃতি ব্যাখ্যায় দেখে নাও। প্রথম বিবৃতি কি বলছে? ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হয়। এটা ব্যাখ্যা 2 হবে। ইংরেজরা কম খরচে কেরানি কুল তৈরি করতে চেয়েছিল। ওকে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি ব্যাখ্যা বিবৃতি 2-এ। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল। ব্যাখ্যা 2 হবে। তারা ইংরেজ শাসনের কুফলগুলি ভোগ করেছিল বলে। আচ্ছা, পরেরটা দেখো, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। ব্যাখ্যা 1 এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। আর বিবৃতি দেখো, শেষ বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা 3 কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। ঠিক আছে, তো এই ছিল WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স ক্লাস 10 এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, তাদের জন্য ইতিহাসের মডেল সেট 11। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে। আর আমার চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।